আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শেখুনা আলী ডাকে বলে, নবীজি কখন তীরটা বের করলাম আমি তো বুঝি নাই। নবী গো, যখন তীর বের করে আমি আলী তখন নামাজের ভিতরে ছিলাম। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, জিসম মোবারকে চক্ষু মোবারকের পানিগুলি জিসমের মধ্যে পড়ে যাচ্ছেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারা দেখে মলিন হয়ে আলীও কান্না জুড়ে দিয়েছে। যেমনি আলী কান্দে নবী কান্দে তো আলী কান্দে, আলী কান্দে তো সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে তো আসমানের ফেরেশতারা কান্দে। সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলে, আলী রে তুমি কাঁদছো কেন? হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি তাই দেখলে আমরা চোখের চোখ শুকনা রাখতে পারি না। নবী গো, আপনি কাঁদেন কি জন্য? বলে আমি এই জন্য কাঁদি, আমার আলী রে আমি নামাজ শিখাইছি। আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। আমি আমার আলী রে নামাজ শিখাইছি। সাহাবী আরজ করলেন, হুজুর আলীকে কেমনে নামাজ শিখাইছেন? বলে প্রমাণ দেখে নাও। আলী পায়ের মধ্যে তীর ঢুকলো, সারাদিন তীর ধরে টানলাম, তীরটা বের করতে পারলো না। যেমনি আমার আলী আসরের নামাজে দাঁড়িয়ে গেল, আমার আলী যখন নামাজের ভিতরে ঢুকে গেছে অমনি তীরটা বের করতে পারছে। জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবী আরজ করলেন, নবীজি কেমনে নামাজের ভিতরে ঢোকা যায় এই বিবরণটা একটু শুনতে চাই। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা শুনে নাও। সামনে আল্লাহ নবী ডাকতে বলেন, শুনে নাও। আমার আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে হাজির নাজির জেনে জাহান্নামের ভয় নিয়া, জান্নাতের আশা নিয়া, মালাকুল মউত পিছনে এই কথা মনে করিয়া যে নামাজে দাঁড়াইবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমি রাসূল নামাজ পড়েছি তোমরা ওইভাবে নামাজ আদায় করো। ওই নামাজে যদি নামাজ হয়ে যায়, এক রাকাত নামাজই আমার আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। নামাজের মতো নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। গত বছর এই মাইকে ঘোষণা করলো মরহুম মাওলানা ডাক্তার ফজলুল হক বিশ্বাস চিশতি নিজামী আল মাদানী, ঘোষণা করলেন